আবার পুনরায় চালু হতে যাচ্ছে, যেটা হলো থার্ড পার্টি ইন্স্যুরেন্স। থার্ড পার্টি ইন্স্যুরেন্সটাতেও বেশ কিছু বিষয় কাভারেজ করে থাকে, যে বিষয় আজকে আমি আপনাদের সাথে বলার চেষ্টা করব। মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের গাড়ির থার্ড পার্টির ইন্স্যুরেন্সের কত টাকা প্রিমিয়াম আসবে, সেখানে 2 লক্ষ টাকা আপনি রিস্ক কাভারেজ করতে পারবেন বা 2 লক্ষ টাকা আপনি ক্লেম জারি করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। চলে আসলাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। খুব শীঘ্রই বাংলাদেশে চালু হতে যাচ্ছে মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের গাড়ির ইন্স্যুরেন্স, যেটা এতদিন যাবৎ বন্ধ ছিল, মানে বাধ্যতামূলক ছিল না, আবার পুনরায় চালু হতে যাচ্ছে, যেটা হলো থার্ড পার্টি ইন্স্যুরেন্স। এ সম্পর্কে আপনারা অনেকেই জানেন যারা এর আগে বাইক চালিয়েছেন অথবা যে কোনো গাড়ি চালিয়েছেন। তাই আজকে আমি আপনাদের সাথে এই ইন্স্যুরেন্সের সমস্ত বিষয়টা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, এবং এই ইন্স্যুরেন্স করতে কত টাকা লাগবে, কোন কোন জায়গায় আপনি ইন্স্যুরেন্স করতে পারবেন, এবং ইন্স্যুরেন্স করার সময় কি কি পেপারসের দরকার হয়, এবং এই ইন্স্যুরেন্সে কি কি কাভারেজ করে থাকে, তাই না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করতেছি। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নিয়মিত যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। তাই কথার বেশি না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। ইন্স্যুরেন্স। বাংলাদেশের মানুষ ইন্স্যুরেন্স সম্পর্কে একটা ভুল ধারণা আছে, যে বিষয়টা অনেকেই বলে থাকে যে ইন্স্যুরেন্স মানেই বাটপার বা ইন্স্যুরেন্সের মানুষ ভালো না। কিন্তু প্রতিটা ইন্স্যুরেন্স বা প্রতিটা লোক কিন্তু খারাপ হয় না। হাতের 5টা আঙ্গুল যেরকম সমান হয় না, ঠিক সেরকমই প্রতিটা কোম্পানি কিন্তু খারাপও হয় না। এবং অনেকের বোঝার ভুল আছে, যার কারণে আমরা প্রতিনিয়তই এইসব কোম্পানির উপর মিথ্যা আচার বা মিথ্যা বলে জানি বা তাদেরকে খারাপ বলে জানি। বাংলাদেশে 2 ধরনের ইন্স্যুরেন্স থাকে, একটা হলো লাইফ ইন্স্যুরেন্স আর একটা হলো নন লাইফ ইন্স্যুরেন্স, মানে জেনারেল ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স হলো নির্দিষ্ট পরিমাণ একটি টাকা, হয়তোবা মাসে বছরে এরকম তাদের কাছে জমা রাখবেন। তারা 10 বছর 15 বছর বা নির্দিষ্ট একটি সময় পরে যে টাকাটা জমবে, এই টাকাটার ডাবল আপনাকে দিয়ে থাকবে। অথবা একটা কিস্তি বা একটা পেমেন্ট করার পরে যখন কোনো ব্যক্তি মারা যায়, তখন এই সম্পূর্ণ টাকাটাই এই লাইফ ইন্স্যুরেন্স টাকা দিয়ে দেয়। মানে 10 বছর 15 বছর পরে যে টাকাটা জমবে, সেই ব্যক্তি যদি একটা কিস্তি দিয়ে মারা যায়, সেই টাকাটা লাইফ ইন্স্যুরেন্স দিয়ে থাকে। আর এইটা হলো লাইফ ইন্স্যুরেন্সের কাজ। এখন লাইফ ইন্স্যুরেন্সের অনেকেই এই টাকাগুলো গ্রাহককে দেয় না, বা গ্রাহক এই টাকাটা পেতে অনেক সময় লেগে যায়। এই জন্য অনেকেই মনে করে যে ইন্স্যুরেন্স মানেই বাটপার বা ইন্স্যুরেন্স মানেই খারাপ জিনিস। কিন্তু বহির্বিশ্বে বা বাংলাদেশের বাইরে ইন্স্যুরেন্সটাকে অনেক গুরুত্ব সহকারে দেখা হয়, কারণ ইন্স্যুরেন্সের কারণে অনেক মানুষ অনেকটা সেভ হয়। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত এইটা প্রচলিত হয় নাই, এই জন্য আমরা অনেকেই ইন্স্যুরেন্সকে খারাপ বলে মনে করি। দ্বিতীয় যে ইন্স্যুরেন্সটা বাংলাদেশে, যেটা হলো নন লাইফ ইন্স্যুরেন্স, মানে জেনারেল ইন্স্যুরেন্স। জেনারেল ইন্স্যুরেন্সটা সেটা হলো 1 বছর মেয়াদি থাকে। এখানে 3 মাস 6 মাস 9 মাস এইভাবে করা যায়, কিন্তু তাদের মেয়াদকাল সর্বোচ্চ 1 বছর। 1 বছরের বেশি তারা কোনো ধরনের পলিসি বা ইন্স্যুরেন্স দিতে পারে না। এই জন্যই প্রতি বছর এইগুলো রিনিউয়াল করতে হয়। এই জেনারেল ইন্স্যুরেন্সের আবার বেশ কয়েকটা প্রকারভেদ আছে, যেরকম মেরিন, ফায়ার, মোটর। যেহেতু মোটরসাইকেলের ইন্স্যুরেন্স চালু হতে যাচ্ছে, আবার নিজেও আমি যেহেতু একজন বাইক চালক, এজন্য আজকে আমি আপনাদের এই মোটর ইন্স্যুরেন্স নিয়েই কথা বলার চেষ্টা করব। এখন মোটর ইন্স্যুরেন্সের সেটা কিন্তু আবার 2 ধরনের হয়ে থাকে। একটা হলো কম্প্রিহেনসিভ, মানে ফুল রিস্ক, আর একটা হলো থার্ড পার্টি। যেটা কম্প্রিহেনসিভ করা হয়, সেখানে অনেক ধরনের রিস্ক কাভারেজ করে, যেরকম ভূমিকম্প, বন্যা অথবা চুরি, এই যে হরতালে ভাঙচুর হয়, এইরকম নানান বিষয় এইটা কাভারেজ করে থাকে। এটার কিন্তু টাকাটাও অনেক বেশি পরিমাণ আসে। আর এখন চালু হতে যাচ্ছে থার্ড পার্টি, যেটার প্রিমিয়াম খুবই কম। তবে এই থার্ড পার্টির কিছু কাভারেজ থাকে যেগুলো আমরা অনেকেই জানি না, যার কারণে আমরা এই পলিসিটা বা এই ডকুমেন্টটা করে নিয়ে চলে যাই পুলিশি মামলা থেকে বাঁচার জন্য। কিন্তু এই পলিসিটাতে, মানে এই থার্ড পার্টি ইন্স্যুরেন্সটাতেও বেশ কিছু বিষয় কাভারেজ করে থাকে। নতুন একটি সার্কুলার জারি করেছে, যে সার্কুলারটা আপনারা আইডিআর এর ওয়েবসাইটে ঢুকলে পেয়ে যাবেন, যেটা লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের গাড়ির থার্ড পার্টির ইন্স্যুরেন্সের কত টাকা প্রিমিয়াম আসবে সেটা কিন্তু বলে দিয়েছে। থার্ড পার্টি এর আগে 224 টাকা ছিল, কিন্তু বর্তমানে 150-এর নিচে যতগুলো বাইক আছে তাদের জন্য 1006 টাকা প্রিমিয়াম জারি করা হয়েছে। এখন যেহেতু বাংলাদেশে সিসি পারমিট অনেক বেশি, 300 বা 300 সিসি বা 150 সিসির উপরে আরো কিছু টাকা এখান থেকে অ্যাড হতে পারে। এই যে থার্ড পার্টি ইন্স্যুরেন্সে, এখানে কিন্তু সর্বোচ্চ 2 লক্ষ টাকা রিস্ক কাভারেজ করে থাকে। এইটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। এই থার্ড পার্টি ইন্স্যুরেন্সে এর আগেও যেটা ছিল, সেখানেও কিন্তু কিছু টাকা
এই কাভারেজ করতো, কিন্তু এখন যে ইন্স্যুরেন্সটা জারি হচ্ছে বা থার্ড পার্টি ইন্স্যুরেন্স যেটা চালু হবে, সেখানে 2 লক্ষ টাকা আপনি রিস্ক কাভারেজ করতে পারবেন বা 2 লক্ষ টাকা আপনি ক্লেম জারি করতে পারবেন। যেরকম এখানে বলা আছে, যদি ডেথ হয় মোটরসাইকেল রাইডিং এর সময় বা যে কোনো প্রাইভেট কার বা বাস ট্রাক যেগুলোই আছে, ড্রাইভার হেল্পার এগুলো যদি মারা যায়, তাহলে 2 লক্ষ টাকা আপনি রিস্ক কাভারেজ বা 2 লক্ষ টাকা আপনি ক্লেম করতে পারবেন। এরপর আসি অঙ্গহানি। আসলে একটা শরীরের কোনো জিনিস বা কোনো অঙ্গ যদি একদম বাদ হয়ে যায়, তাহলে আপনার ইনকাম সোর্স সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই জন্যই এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো থেকে আপনি 2 লক্ষ টাকা কাভারেজ পেতে পারবেন বা 2 লক্ষ টাকা আপনি এখান থেকে কাভারেজ নিতে পারবেন। এছাড়া আরো কিছু বিষয় আছে, যেরকম প্রপার্টি ড্যামেজ। যদি আপনি কারো প্রপার্টি ড্যামেজ করেন গাড়ি চালানো অবস্থায়, সেক্ষেত্রে 60,000 টাকা এখানে রিস্ক কাভারেজ করে থাকে। অনেকে মামলা করে, মানে মামলার বিষয়ও আছে, যেরকম সালিসিতেও কিছু টাকা খরচ হয়, সেক্ষেত্রে 10,000 টাকা এখানে দিয়ে থাকে। এবং আরো কিছু বিষয় এখানে বলা আছে, যেগুলো লিস্ট আকারে আমি এখানে দিয়ে রাখবো, অথবা সার্কুলারটা আপনারা আইডিআর থেকে ডাউনলোড করে নিতে পারেন। মোটরসাইকেল ইন্স্যুরেন্স করতে কি কি ডকুমেন্ট দরকার হয় বা কোথায় গেলে ইন্স্যুরেন্স গুলো করতে পারবেন? বাংলাদেশে অনেকগুলো নন লাইফ ইন্স্যুরেন্স আছে। যে কোনো একটি নন লাইফ ইন্স্যুরেন্সে আপনি আপনার বাইকের রেজিস্ট্রেশন কার্ড এবং আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে গেলেই আপনি এই মোটরসাইকেল ইন্স্যুরেন্সটা করে নিয়ে আসতে পারবেন। তবে আমার পরামর্শ থাকবে, অবশ্যই একটা ভালো কোম্পানির কাছে আপনি এই ইন্স্যুরেন্সটা করবেন, বা বাংলাদেশের মধ্যে টপ কোম্পানিগুলো যেগুলো আছে ইন্স্যুরেন্সের মধ্যে, সেই সব কোম্পানি থেকে আপনি ইন্স্যুরেন্সটা নিতে পারেন। ইন্স্যুরেন্স তো আপনি করে ফেললেন, যেহেতু কাভারেজ নিয়ে কথা বললাম, এই কাভারেজ বা এই ক্লেমটা আপনি কিভাবে আদায় করবেন বা ক্লেমটা কিভাবে দাবি করবেন? যখনই একটা দুর্ঘটনা ঘটে, তখন চেষ্টা করবেন নির্দিষ্ট বা এই এরিয়ার মধ্যে একটা থানায় জিডি করার জন্য, এবং যেখান থেকে বা যে কোম্পানি থেকে আপনি ইন্স্যুরেন্সটা নিয়েছেন, সেই কোম্পানিকে সরাসরি 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফোন দিয়ে জানানোর জন্য, অথবা তাদের সরাসরি জানানোর জন্য যে এরিয়াতে দুর্ঘটনা হয়েছে, সেই এরিয়াতে একজন লোক পাঠাবে, মানে থার্ড পার্টি হিসাবে সে এই জিনিসটা সার্ভে করবে, কতটুকু ক্ষতি হয়েছে এই বিষয়টা রিপোর্ট করে এই রিপোর্টটা কোম্পানির কাছে জমা দিবে। এবং আপনার কাছ থাকবে এই জিডির কপিটা। এই ক্লেমের সময় বা এই ক্লেমের আরও কিছু বিষয় আছে, যেগুলো আপনারা যে কোম্পানি থেকে ক্লেম করবেন বা যে কোম্পানিতে আপনারা ইন্স্যুরেন্সগুলো করবেন, তারাই এই বিষয়টা সেটেল করে দিবে। তাই অবশ্যই ভালো একটা কোম্পানির সাথে আপনি এই ইন্স্যুরেন্সগুলো করে থাকবেন, যাতে আপনি সেফ থাকেন এবং এই রিস্কগুলো বা এই কাভারেজগুলো আপনি পেয়ে থাকেন। তা সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের বিষয়টা বুঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এছাড়াও যদি কারো বুঝতে অসুবিধা হয়, আমাকে সরাসরি কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন বিষয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।